প্রমাণ করি রব্বুল আলামিন আমরা বেঁচে আছি। এই আপনার সারগাছি এলাকার মানুষেরা কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত দাও, কেউ যদি আবার নবীর পিছনে বিরুদ্ধে কলঙ্কিত করে, গ্রিক উইল্ডার্স হোক, আপনার দিকে বিনিয়ামিন নেতানিয়াহু হোক, সে যাই হবে হোক না কেন, আমরা আমাদের ইমানি বল নিয়ে তাকে জবাব দেব। রব্বুল আলামিন তুমি মহান, তুমি সুউচ্চ, তুমি সমুন্নত মহিয়ান, তোমার ঘর সুউচ্চ। আবার যদি কেউ মসজিদে হস্তক্ষেপ করে, আজ খবর দেখছেন না মসজিদের প্রতি মানুষের এত অ্যালার্জি, মসজিদ ভাঙবো, মসজিদের ভিতরে আমরা আমাদের আপনার দিকে ভগবান খুঁজবো, এইরকম কত মসজিদকে চুরমাচুর করেছে। আল্লাহর শুকর, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই ধর্মীয় অবলীলার ভিতরে মসজিদ, মাজার, মারকাজ, খানকাকে আর ভেঙে তাকে খোদাই করা যাবে না। মুসলমান তারা যারা বিশ্বাস করে তাদের দিলে চোট লাগছে, গতকাল রায় বেরিয়েছে। শোনার চান আজকে আমি আপনি, তাই তাকবীর দিয়ে আল্লাহর কাছে আমরা বড় করে জানাবো, রব্বুল আলামিন আমরা বেঁচে আছি তোমার ঘর মসজিদ হেফাজতের জন্য এবং তোমার নবীর হেফাজতের জন্য। যদি ভবিষ্যতে কেউ আঙুল তুলে আমাদের রক্তবিন্দু থাকতে তোমার নবীকে আমরা অসম্মানিত হতে দেব না, তোমার ঘরকে আমরা মুনহাদিম হতে দেব না। আপনারা প্রস্তুত হন, আমি একবার নারা দেব, খুব জোরে তাকবীর দেবেন। একবার সকলে জোরে সরে বলি নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ আপনাদের কবুল করুক। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি শোনার চান আর 5 থেকে 7 মিনিট দুটি অনুরোধ করব। প্রথম নাম্বার অনুরোধ, সারগাছিয়া গ্রামের এই মসজিদটাতে জায়গা হচ্ছে না, দুতলা বানাতে হবে। আপনারা দোয়া করুন, গ্রামের লোকরা কত দিবে দেখুন। আজ বললে এই মসজিদটা দুতলা বানাতে হবে। এই দুতলা বানানোর জন্য আলহামদুলিল্লাহ কোনো অ্যামাউন্ট নাই, কোনো নির্দিষ্ট নাই। 5 মিনিটের ভিতরে ঝটঝট করে বলুন তো ইনশাল্লাহ। সর্বপ্রথম একজন বলুন তো আল্লাহর ওলি যে আমি নবীর উম্মত আশিকে রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর ঘরকে আমি তারাক্কি করবো, আমার কবরকে সুন্দর বানাবো। প্রথম নাম্বার বলুন ইনশাআল্লাহ। একজন বলুন, প্রথম জন।